সর্ব শরীরের ব্যথা যন্ত্রণা কমাতে করুন সূর্য নমস্কার। কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, পায়ের পাতার যন্ত্রণা, গোড়ালি যন্ত্রণা, হাতের আঙুলের যন্ত্রণা কমাতে, ব্লাড সার্কুলেশন ভালো করতে, শরীরের স্ট্যামিনা বাড়াতে এবং লাংস ক্যাপাসিটি বাড়াতে করুন, সঙ্গে আপনার সুগারকে দ্রুত কমাতে। সূর্য নমস্কার আপনি কিভাবে করবেন? আপনি প্রথমে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে। সোজা হয়ে দাঁড়িয়ে আপনাকে নমস্কারের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে হবে অনেকক্ষণ। আপনি প্রথমে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে দুই হাত জোর করবেন। দুই হাত জোর করে আমরা ঠিক যেভাবে ঠাকুরকে প্রণাম করি সেইভাবে ঠাকুরের প্রণামের ভঙ্গিতে আপনি দাঁড়াবেন। দাঁড়িয়ে দুই হাত পিছনে ঝোঁকাবেন, কোমরকে পেছন দিকে ঝুঁকিয়ে দেবেন। এবার আস্তে আস্তে দুই হাত সামনে নামিয়ে হাত মেঝেতে থাকবে, নিচু হবে, কোমরটা নিচু হবে। তারপর আপনার ডান পা পেছনে নেবেন, বাঁ পা পেছনে নেবেন, নিয়ে কোমরকে উঁচু করবেন। এটাকে বলে পর্বতাসন। কোমর উঁচু হয়ে গেল, তারপর আস্তে আস্তে দুই হাত মাটিতে লাগিয়ে ধীরে ধীরে মেঝেতে শুয়ে পড়বেন। দুই হাতের উপর শরীরের ভর থাকবে। তারপর কোমর উঁচু করবেন, কোমর না মাথা উঁচু করবেন। এবার আবার কোমরকে উঁচু করুন, দুই হাতের উপর ভর থাকবে। এবার বাঁ পা সামনে, ডান পা সামনে। এবার আস্তে 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 দুই হাতকে তুলে আবার আগের ভঙ্গিমায় পিছনে ঝুঁকে পড়ুন। তারপর দুই হাত সামনে নমস্কার। আর একবার দেখুন, প্রথমে নমস্কারের ভঙ্গিতে দাঁড়াবেন, সোজা হয়ে নমস্কারের ভঙ্গিতে দাঁড়াবেন, ঠিক যেভাবে আমরা ঠাকুরকে প্রণাম করি। তারপর দুই হাত পেছনের দিকে নিয়ে শরীরকে পেছনের দিকে কাত করবেন। দুই হাত পেছনের দিকে নিয়ে আস্তে আস্তে শরীরকে পেছনের দিকে কাত করুন। একে বলে হস্ত উত্থান আসন। এবার হাত সামনে নামিয়ে ধীরে ধীরে মেঝেতে হাত লাগান। তারপর বাঁ পা পেছনে, তারপর ডান পা পেছনে, তারপর কোমর উঁচু, ঠিক পর্বতাসনের মতো কোমরটাকে উঁচু। এবার ধীরে 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 আপনি মেঝেতে শুয়ে পড়ুন। দুই হাতের উপর শরীরের ভর থাকবে। এইভাবে আপনি একটু সময় রাখুন, তারপর মাথা উঁচু করুন, ঠিক ভুজঙ্গাসনের মতো। মাথা উঁচু করে তারপর ধীরে ধীরে মাথা নামান। এবার মাথা নামিয়ে তারপর আপনি কোমরকে উঁচু করুন, ঠিক আবার আগের পর্বতাসনের মতো। এবার বাঁ পা সামনে আনুন, ডান পা সামনে আনুন, দুই হাত ধীরে 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 তুলুন, সোজা করে তুলে পিছনে কাত হয়ে যান। তারপর আস্তে আস্তে হাত সামনে এনে নমস্কার। এইভাবে আপনি প্রতিদিন 5 বার করে করুন। নেক্সট আপনি সোজা হয়ে দাঁড়ান, দুই হাত বুকের কাছে, নিঃশ্বাস টানতে টানতে ডান হাত পিছনে নেবেন, জায়গায় আনবেন। আবার নিঃশ্বাস টানতে টানতে হাত সোজা সামনে, ঘুরতে ঘুরতে পেছনে, নিঃশ্বাসের সঙ্গে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত সামনে আনুন। আবার ডান হাত সামনে সোজা, ধীরে 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 হাত পেছনে, নিঃশ্বাস টানতে টানতে হাত পেছনে যাবে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত সামনে আসবে। হাত জয়েন্টের ব্যথা, আঙুলের ব্যথা, হাতের যাবতীয় ব্যথা যন্ত্রণা কমাতে অব্যর্থ। এই ব্যায়ামটি যে কেউ করতে পারেন, যত বয়স্ক মানুষ আছে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি ধীরে 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 অভ্যাস করুন, আজই শুরু করুন। প্রতিদিন সকালে সন্ধ্যায় যোগা করবেন, তবে একদম খালি পেটে কেউ করবেন না। হালকা টিফিন খেয়ে আপনি যোগা করতে পারেন। আর পূর্ণ আহারের 4 ঘন্টা পরে আপনি যোগা করবেন। তবে সবসময় খোলামেলা জায়গায় যোগা করার চেষ্টা করবেন, বদ্ধ জায়গায় যোগা করতে নেই। সবসময় খোলামেলা জায়গায় করার অভ্যাস করবেন। এইভাবে আপনি প্রতিদিন করুন। নেক্সট ওইভাবে দাঁড়িয়ে থাকুন,
ধীরে ধীরে ডান হাতকে নিচে নামান পায়ের গোড়ালি পর্যন্ত, বাঁ হাত উঁচুতে, চোখ হাতের দিকে। আবার ধীরে ধীরে বাঁ হাত ধীরে ধীরে নিচু হবে, ডান হাত ওপরে, শরীরটা ঝুঁকে যাবে, একদম বেঁকে যাবে, ঠিক ত্রিকোণ আসনের মতো। এটাকে ত্রিকোণ আসন বলে। চোখ হাতের দিকে। এভাবে আপনি ধীরে 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 10 বার করে অভ্যাস করুন, প্রতিদিন করুন। অনেক অনেক ভালো থাকবেন। এই কোমরটা যে বেঁকে যাচ্ছে, কোমরের যে কি আরাম পাবেন। যাদের ব্যথা আছে তারা তো আরাম পাবেনই, আর যাদের ব্যথা নেই তাদের আর কখনো এই ব্যথা হবে না। কিন্তু আপনাকে ব্যায়ামটা প্রতিদিনই করতে হবে, তবে একই টাইমে করার চেষ্টা করবেন। সকালে যে টাইমে করবেন পরের দিন সকালে সেই টাইমেই করবেন, আজ রাত্রেও যে টাইমে করবেন পরের দিন রাত্রেও সেই একই টাইমে আপনি অভ্যাস করবেন। আর আপনার খাবারও আপনি একই টাইমেই খাবেন, প্রতিদিন একই টাইমে খাবেন। কারণ একই টাইমে খাবার খেলে খাবার খুব দ্রুত হজম হয়। পাচক রস প্রতিদিন একই টাইমে আপনার পাকস্থলীতে এসে উপস্থিত হয়, তখন খাবার খেলে খুব দ্রুত খাবার হজম হয়। আর তারপরে খাবার খেলে সেই খাবারটা হজম হয় না। নেক্সট আপনি কোমরে হাত দিয়ে কোমরকে উঁচু করুন। কোমরকে না, পায়ের গোড়ালিকে উঁচু করুন। ক্রমাগত পায়ের গোড়ালিকে উঁচু করুন এবং নামান। সুগারের রামবাণ আপনি এই যোগাটি করুন, প্রতিদিন 100 বার করুন। 1 পয়েন্ট করে আপনার সুগার কমে যাবে। প্রতিদিন 100 বার, সকালে 50 করুন, বিকালে 50 করুন। দ্রুত আপনার সুগার কমবে। আপনি ভীষণ ভীষণ উপকার পাবেন। যারা ইনসুলিন নিচ্ছেন আজ হইতে অভ্যাস করুন, ভীষণ ভীষণ ভালো থাকবেন। আর আপনি সুষম আহার গ্রহণ করবেন। খাবার একটু সবজি থাকবে, ডাল, মাছ, সঙ্গে স্যালাডটা অবশ্যই রাখবেন। পাকা টমেটো আমাদের শরীরের জন্য ভীষণ উপকার। যাদের ইউরিক অ্যাসিড আছে রসটা ফেলে আপনি খাবেন। এইভাবে আপনি অভ্যাস করুন। এইভাবে করতে 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 আপনি একটা নিয়মের মধ্যে পড়ে যাবেন এবং প্রতিদিনই মনে হবে একই টাইমে আমি এই ব্যায়ামটি করি। বেশ ভালো থাকবেন। এইটি হয়ে গেলে তারপর আপনি লাস্ট যেটা করবেন, কোমরে হাত দিয়ে, কোমরে হাত না, হাত সামনে থাকবে। আপনি ঠিক চেয়ারে যেভাবে বসেন ঠিক সেইভাবে চেয়ারে বসার মতো করে আপনাকে বসতে হবে 10 বার। 2 হাত সামনে সোজা, টান টান, শিরদাঁড়া সোজা, ঘাড় মাথা সোজা, ধীরে 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 চেয়ারে বসার মতো করে আপনাকে বসতে হবে। এইভাবে আপনি 10 বার অভ্যাস করুন প্রতিদিন। ধীরে ধীরে বসুন, চেয়ারে বসার মতো করে, মনে হচ্ছে আপনি একটা চেয়ারে বসে আছেন। এইভাবে 10 বার করুন, ধীরে 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 করুন। আপনি অনেক অনেক ভালো থাকবেন। এই যোগাটি করলে আপনার কী কী উপকার হবে? আপনার কোমর ব্যথা, হাঁটু ব্যথা, সারা শরীরে যত ব্যথা বেদনা যন্ত্রণা আছে সব কিছুর থেকে আপনি মুক্তি পাবেন। ব্লাড সার্কুলেশন ভালো হবে, শরীরে শক্তি বাড়বে, অধিক পরিশ্রম করতে পারবেন, হার্ট ভালো থাকবে, লাংস ক্যাপাসিটি বৃদ্ধি পাবে, গ্যাস, অম্বল, অজীর্ণ, বদহজম, পেট ব্যথা, পেট ফাঁপা যাবতীয় কিছু থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার ব্রেন ক্যাপাসিটি বাড়বে, নার্ভের সমস্যাও কমবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কমেন্ট করুন। কমেন্টে আপনি কিছু প্রশ্ন করতে পারেন যদি আপনি কিছু জানতে চান। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি নিয়মিত ফলো করুন। ফেসবুক পেজেও প্রতিদিন একই ভিডিও আপনি পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই প্রতিদিন যোগা করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।